আইন ভাঙলে আপনিও আইনের ঊর্ধ্বে নন, আইন ভাঙলে আপনিও আইনের ঊর্ধ্বে নন। পলিটিক্যাল ভায়োলেন্স, যে ভয়ঙ্কর ভায়োলেন্স 2018 সাল থেকে করেছেন, বিশেষ করে 2021-এ 2রা মে 2021 কাউন্টিং এর দিন আমি নিজে সাক্ষী। 1956 ভোটে আপনাদের নেত্রী হেরে গেলেন। আমি হলদিয়া এসডি অফিসে সার্টিফিকেট নিতে গেছি। আমার অবস্থা মানস সাহার মতো করতেন। ছোট ইট-টিটের টুকরো নয়। আমি যদিও সব সমর্থন করি না ডিম ছোড়াকে, এখন তো লোকজন তার আক্রোশ ক্রোধে ডিম ছুটছে, আমি সমর্থন করি না। এটা বাংলার সংস্কৃতি নয়। পুলিশ অ্যাকশনও নিয়েছে, কিন্তু তারা ডিম ছুটছে। আর আপনি আমার উপরে কি করেছিলেন? রাত্রি 10টা 15 এত বড় বড় পাথর। আমি যদি সিআরপিএফ এর বুলেট প্রুফ গাড়িতে না যেতাম, আমি যদি আমার নিজের প্রাইভেট গাড়িতে যেতাম, সেদিন সার্টিফিকেট নেওয়া তো দূরের কথা, মৃতদেহটা পাওয়া যেত। একই জিনিস করেছেন বেচারি মানস সাহার সঙ্গে। মগরাহাটে কাউন্টিং হলে পিটিয়ে মেরেছেন। 1,10,000 ছেলে রাজ্য ছেড়েছে। 355 শেল্টার হাউস হয়েছে। 3 দিনের মধ্যে 56 জনকে খুন করেছেন। 12,000 দোকান লুট করেছেন। 10,000 বাড়িতে জেসিপি চালিয়েছেন। 300-র বেশি মহিলাকে নয় রেপ, নয় মলস্টেশন, নয় বিবস্ত্র। কোচবিহারে বিজেপির সংখ্যালঘু নেত্রীকে বিবস্ত্র করে 2 কিলোমিটার ছুটিয়েছেন। বিড়লা তারামণ্ডলে বলছেন বেঁচে আছি, দেখে নেব। আরে বেঁচে থাকতে থাকতে প্রাক্তন হয়েছেন। বেঁচে থাকতে থাকতে আপনি যে প্রতিষ্ঠিত চোর, এটা প্রমাণ করব। বেঁচে থাকতে থাকতেই দেখে যাবেন সব। আপনি যা করেছেন 21-এর নির্বাচনের পরে 47-এর আগে ব্রিটিশরা করেনি। আপনি কি ভাবছেন আমি ছেড়ে দেব? কিছু মামলা সিবিআই, দরকার হলে সিবিআই কাছে লিখব যে আবার আমাদের দিয়ে দিন। আজকে ঘোষণা করে গেলাম, যত ভবানী ভবনে কমপ্লেন গুলো এফআরটি করেছেন, পিছনে এইচএস, ডিজিপি, এডিজি এলো বসে আছে, সিপি অন রেকর্ড। এই অগস্ট হাউসে বলে গেলাম সব এফআরটিকে নতুন করে রিইনভেস্টিগেট করতে হবে। অনেক এফআইআর করেছেন, আমি ধন্যবাদ জানাবো পুলিশকে। অনেকগুলো এফআইআর তারা করেছেন, গ্রেপ্তারও হয়েছে। 2021, 23, 24 1955টি নতুন ফৌজদারি মামলা নথিভুক্ত হয়েছে। 2404 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে 420 জন বাহুবলী
হিস্ট্রি শিটার রয়েছেন। গুন্ডা দমন অ্যাক্ট এনেছি ভবিষ্যতের বাংলাকে সুরক্ষিত করার জন্য। প্রিভেন্টিং অ্যারেস্ট এনেছি আগামী দিনে যাতে শাহজাহান, শকত মোল্লা, জাহাঙ্গীরদের মতো গুন্ডারা ভোটকে দখল করতে না পারে, তার পার্মানেন্ট সলিউশন করার জন্য। ভোটে লড়ুন, কোথায় থাকবেন দেখবেন। ফলতার মতো দূরবীন লাগবে খুঁজতে, দূরবীন লাগবে। আমি ফিরে আসব, সবাই গদ্দার, সব চোরে নাকি চলে গেছে ওদিকে। সমর মুখার্জি চোর, বিপ্লব মিত্র চোর, গোলাম রব্বানি চোর, সব লোক এখানে ওদিকে যারা নাকি আপনারা গেছেন সব চোর। আপনি ভাবতে পারেন কি রুচি, কি রুচি, যে সমস্ত ভাষা। আরে আপনি এত বড় নেত্রী, 2014 সালে ভারতীয় জনতা পার্টির বিরাট এমপি এমএলএ ছিল না। সেদিন তথাগত রায় দাঁড়িয়েছিল দক্ষিণ কলকাতায়। আপনার মিত্র ইনস্টিটিউশন নিজের বুথে আপনি হেরেছেন সেই দিন 14 সালে। আর এবারে মিত্র ইনস্টিটিউশনের 4টে বুথেই হেরেছেন আমার কাছে। পাশের বাড়ির লোক ভোট দেয় না, বাড়িতে কাজ করার লোকরাও চোখ মারে। আমি ভোটার লাইনে গেছিলাম, বলছে ভোট আপনাকেই দিচ্ছি। ফুটানি ইন্টারন্যাশনাল লিডার এখান থেকে বলেছিল 22 ফেব্রুয়ারিতে, বলছে নিজের ওয়ার্ড জিততে পারে না। আমাকে বলেছিল এইখান থেকে দাঁড়িয়ে, নিজের ওয়ার্ড জিততে পারে না। ভগবানের এমন মার, মিত্র ইনস্টিটিউশনে 4টে বুথে হারা, 73 নম্বর ওয়ার্ডে, নিজের ওয়ার্ডে 4000 ভোটে হারা। আপনি নাকি মাস লিডার। একটা সময় ছিলেন যখন অটলজি আপনাকে আশীর্বাদ করেছিল, তারপরে আপনি আর নেই। আপনি দুটো পিলারের উপর দাঁড়িয়েছিলেন, একটা পুলিশ আর একটা প্যাক। দুটো পিলারই আপনার কাছে আর নেই, আপনার আর কোনো ভবিষ্যৎ নেই। যত মুখ বন্ধ রাখবেন ততই আপনার মঙ্গল, যত মুখ খুলবেন ততই এই রাজ্যের ক্ষেত্রে অশনি সংকেত। আপনি শুধুমাত্র কামদুনি পার্ক স্ট্রিট নয়, আপনি যেভাবে রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়েছেন, আপনাকে সনাতনীরা কোনোদিন ক্ষমা করবে না। কোন মৌলানা, কোন ইমাম এই ভাষায় কথা বলে না। আপনি এইখানে দাঁড়িয়ে বলেছেন ওটা মহাকুম্ভ নয়, মৃত্যু কুম্ভ। এইখানটাকে দাঁড়িয়ে বলেছেন। 2024 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্ঘাটন সুপ্রিম কোর্টের নির্দেশে। কোন মুখ্যমন্ত্রী মিছিল করেনি, আপনি মিছিল করেছেন, বেছে নিয়েছেন পার্ক সার্কাস। রাম মন্দির মানছি না, মানব না। আর রাম ভক্তরাও আপনাকে বলে দিয়েছে আপনি থাকছেন না, থাকবেন না। রেড রোডে দাঁড়িয়ে বলছেন হিন্দু ধর্ম গন্ধা ধর্ম। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ এরা সন্ত্রাসী। আপনি যা যা করেছেন তার হিসাব জনগণ নিয়েছে।
আপনি সরস্বতী শিশু বিদ্যা মন্দির বন্ধ করতে গেছিলেন কেন? প্রার্থনায় বন্দে মাতরম গায় বলে। কোনদিন আসতে পারবেন না, কোন রাষ্ট্রবাদী দেশপ্রেমিক আপনাকে আনবে না। আর ভোটের সময় কি বললেন? কোন মুসলিম নেতা বলেনি, নওশাদ সিদ্দিকী বলেনি, কে বলেছে? কি বলেছে? যে আমি আছি বলে না, তোমরা আছো। আমি যদি না থাকতাম একটা কমিউনিটি 1 সেকেন্ডে শেষ করে দিত। এরপরে আপনি আশা করেন কি করে? আপনাকে ফিরতে দেবে না অতীত। অতীত আপনি যা খুশি করতে পারেন, আইন ভাঙলে আপনিও আইনের ঊর্ধ্বে নন, আইন ভাঙলে আপনিও আইনের ঊর্ধ্বে নন।